আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। আজকে আমরা গিয়েছিলাম নরসিংদী জেলার শিবপুর উপজেলার জয়পুর গ্রামে লটকন বাগানের সৌন্দর্য দেখতে। চারপাশে সবুজের সমারোহ, আর তার মাঝখানে ঝুলছে হলুদ রঙের লটকন। দেখতে কতটাই না সুন্দর, তাই না? এই লটকনগুলো শুধু দেখতেই সুন্দর নয়, খেতেও খুব মিষ্টি এবং রসালো। স্থানীয়দের কাছ থেকে জানতে পারলাম এই এলাকার লটকন দেশের বিভিন্ন বাজারে বিক্রি হয়। যারা একটু নিরিবিলি পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান, তাদের জন্য এই লটকন বাগান হতে পারে এক অসাধারণ জায়গা। কার বলছিলেন বাইরে আছে বাগান? আসো। কোন ভাই? যেটাতে বেশি ওইটাতে নাও। কোন দিক সোজা? কিনা কোন দিকে দিকে? ও আচ্ছা আচ্ছা। পিছনে তালা মারো, লক করে নাও। ও আচ্ছা, মিষ্টি কোনটা? এটা তো অনেক মিষ্টি ভাই, খাইলাম। হ্যাঁ, আর এটা বিক্রি করবো তুমি এটা থেকে নাকি? আচ্ছা, ভাই টেস্ট করেন। না মিষ্টি আছে তো, এটাও মিষ্টি মিয়া। হুম হুম। তোমার তুমি করেই বললাম আমি। হ্যাঁ ভাই, তুমি অনেক ছোট হয়ে মনে হয় আমার, তোমার তুমি করে বললাম। এমনিতে কি করো ভাই? কোন ক্লাস? ও মাশাআল্লাহ। পরীক্ষা তো অনেক সামনে, না দিছো? রেজাল্ট সামনে। এমনি কয় টাকা কেজি বিক্রি করো? বুঝতে পারছি। এটা জাতটা ভালো নাকি? ব্যাপার না, ভিডিও শেষ করে আবার কয়েকটা ছবি তুলবো না। আমরা তো অনেকগুলা এই সময়টা আমি চলে আসি। আমরা জানি না তো, ওই যে বাইনে ব্যবসা হইতাছে তোমার শিবপুরে, ওই যে ইয়াতে কি না এটা, ফুটটা ফুটটা বাই নিয়ে আসছি আম করে। ও হ্যাঁ, ওইখানে দেখে আসলাম যে মন অনেক ব্যাগ ট্যাগ আছে, সবগুলো ছিঁড়া ফেলো না? সুন্দর হয়েছে তো। মানে তোমার সবচেয়ে ভালো কোনটা, মানে মিষ্টি? তোমার তো কি না, এটাও ঠিক।
রিলস বানাও নাকি টিকটক? ভাই তোমার নাম যেন কি? আরাফাত। এটা মিষ্টি, এটা টক। হুম, কোথায় 150-200 করে বেচো নাকি কেজি? এইদিকে কোনটাতে জানি খাইছিলাম, মিষ্টি আছিল। পাকছে মনে হয়, এই যে এই কালারটা মনে হয় পাকছে না, তাই কি গেল সবটি মনে হয়। আর কয়েকদিনের পরে আসলে মনে পাইতো না। কয়েকদিন পরে পরে পারো। ও বাগান কয়েকটা কিনো না তোমরা? ও তোমার বাগান কিনা রাখছে আর কি, ঠাকুর বাড়িতেও আছে গাছ। কোনটাতে নিবা দেখো, দেখো কোনটার থেকে নেওয়া যায়। এই দিকটা কোনটা জানি খাইছিলাম, একটা মিষ্টি আসছিল। হ্যাঁ হ্যাঁ, কোনটা? না এটা তো টক। একবার পাইকা আসো না এটি, লাল লাল একবারে। এত ফেক, দেখো তো এটা। নিমু কোনটা? এটা তো চামড়া পাতলা ভাই, টেস্ট করো তো। এটা প্রথম এসেই রেখেছি, মানে এটা বেশি টক না কিন্তু একবার বেশি মিষ্টিও না। হুম, এটাতেই নেই নাকি? তুমি খাও, খাই দেখো। হুম, আরাফাত দেখতেছে, ও খুঁজতেছে কোনটা মিষ্টি। তোমার তো আমি অনেকগুলো খাই বললাম। হ্যাঁ, সাইজও বড়। হ্যাঁ এটা মিষ্টি, এটা থেকে দাও। 1 কেজি ওনাই না নাকি? ওগুলো সব নামাই ফেলবা নাকি? কিভাবে নেওয়া যায়, পলিথিন আছে? আচ্ছা সমস্যা নেই, বাইক জানেন। এটা এটা থেকে ইয়া করি। তো এদিকে আসো ভাই, এটা সাইজও বড়, মিষ্টি আছে, এটা দেখেন একটু।
ভালো লাগছে এটা। আরাফাত এটা থেকেই দাও। এত্তরি পারছো কি লেগা? কোনটা? আরাফাতটা দাও একটা। আরাফাত দেখো। আরে এটার মতো তুমি, এটা সাইজ বড়। তুমি এটা টক, এটা হচ্ছে ভালো এটা। আরাফাত ছিড়বো আমি? দুই দুই দিন থাকবো না, এক দুই দিন ছিড়বো আমি। এই ধরো চাবিটা। আরে আম তো আছে, আরাফাতে দিব কইছে। এগুলো তো পাক নাই না? ছিড়লাম কিন্তু ভাই। শক্ত আছে অনেক। শক্ত না থাকলে তো এতগুলা। ছিড়ো, তুমি ছিড়ো। ওগুলা নিতে পারলে মনে হয় ভালো হইতো। নষ্ট আছে নাকি? আর আগে আসার দরকার ছিল, এখন তো তোমার হইবে তো মনে হয় নাকি? ধরো তো এটা, ধরো। আরে মিয়া, এক কাজ করো নাইলে তুমি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওজনও করা যাবে না? বাইরের কাছে চাবি দিয়ে দেবো নাইলে। আরাফাত ধরতে পারবো কিনা? এত বাইক চালাবো, হ্যাঁ তুমি একটু ধরো বাইক। এই জায়গার নাম কি ভাই? সুদাতপুর না? কোন পাড়া এটা? ও, এই চাবিটা পাল্লাই দিতেছো সব মিয়া, চাবি দাও। চাবি কই? তুমি এটা ধরো আগে। ওয়ালাইকুম সালাম। বলি নাই খেলা বাগান ঢুকে খায় তাই নাকি? ভালো লাগে না মনে হয়, হয়ে গেছে না? হ্যাঁ কাঁঠাল, ভাই হেদিক দিয়ে দেখলাম অভাব নাই কাঁঠাল, ওই যে ইয়া দিয়া সুন্দর রাস্তা যে বললেন আপনি। হ্যাঁ হইব না তো এটা দিয়া। ছিড়া যাইবো? তুমি হাতে, তোমার হাতে রাখো, হ্যাঁ তুমি বসো। ঠিক আছে, আল্লাহ হাফেজ। তোমরা কি লটকন খাইবা? �2.5,000। হ্যাঁ গোপাল দি তো। আরাফাত ফোন চালাও না? ফোন চালাও না? না আসলে ভালো লাগছে, আমি ভাবি না যে এত ভালো লাগবো আসলে। পার্শ্ববর্তী ইয়েই তো জ্বালাই তো আমগো, বেশিক্ষণ লাগে না আমগো। এখন তো শেষ না, শেষ পর্যায়ে না? শেষ পর্যায়ে না এখন? কোন দোকানে যাবো ভাই? ওজন করবা কোনটায়?
3 কেজি হয়, হ্যাঁ? কত দিতে হইব? আমি জানি না, আমি কি জানি, তুমি বলো। 3 কেজি হয়েছে? রাখো, তোমার যেমন সুবিধা, আমি তো বুঝি না। সারাদিন ঘোরাঘুরির পর এখন আমরা চলে যাব, শিবপুর থেকে বের হয়ে যাচ্ছি আমরা।